হ্যালো ভিউয়ার্স, শুভকামনা রইল। গত 3টা ক্লাসে আমরা লিঙ্কিং ভার্বের কথা বলছিলাম। লিঙ্কিং ভার্ব কোনগুলো, লিঙ্কিং ভার্ব কাকে বলে এবং লিঙ্কিং ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, কখন তৈরি করা যায়, সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো লিঙ্কিং ভার্ব করার সময় আপনারা খেয়াল করে দেখছেন যে আমরা কমপ্লিমেন্ট নামে একটা ওয়ার্ড বারবার শব্দ উচ্চারণ করছিলাম। তো সেই কমপ্লিমেন্টটা আমরা আজকে আরও ডিটেলস বোঝার চেষ্টা করব। কমপ্লিমেন্টটা বুঝলে লিঙ্কিং ভার্বটা আমাদের আরও সহজ হয়ে যাবে। এখানে কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছেন। কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট হচ্ছে এক বা একাধিক শব্দ বা বাক্যাংশ যদি কোনো বাক্যের অর্থের পূর্ণতা দেয় তবে তাকে কমপ্লিমেন্ট বলে। এখন এক বা একাধিক বলতে আমরা কি বুঝি? এক বলতে সাধারণত আমরা একটা শব্দকে বোঝাই, একটা শব্দ। এখানে আপনারা যেমন দেখছেন কাইন্ড একটা শব্দ, এটা হচ্ছে একটা শব্দ, সেজন্য কাইন্ড। সিঙ্গার একটা শব্দ, ফ্রেন্ড একটা শব্দ, বেস্ট একটা শব্দ। কিন্তু যখন আমি বলছি যে একাধিক শব্দ বলতে সাধারণত ফ্রেজ বোঝায়। একাধিক শব্দ বলতে সাধারণত আমরা সেটাকে ফ্রেজ বোঝাই। ফ্রেজ বলতে একটা শব্দের সাথে যখন আর একটা শব্দ যুক্ত হয়ে অন্যরকম একটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি ফ্রেজ। যেমন এখানে এ বয় একটা ফ্রেজ, মাই বেস্ট ফ্রেন্ড একটা ফ্রেজ, এ লায়ার একটা ফ্রেজ, এ গুড সিঙ্গার একটা ফ্রেজ। এরকমগুলো হচ্ছে ফ্রেজ। আর যেটা বাক্যাংশ বলছি, বাক্যাংশ হচ্ছে সেন্টেন্সের অংশ বলতে আমরা সাধারণত ক্লজকে বোঝাই। ক্লজ দুই প্রকার, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজগুলোকে আমরা সাধারণত বাক্যাংশ বলে থাকি। যেমন ইফ হি কামস আই শ্যাল গো, এখানে আই শ্যাল গো একটা বাক্যাংশ, ইফ হি কামস একটা বাক্যাংশ। কারণ ইফ হি কামস যেমন তার অর্থ প্রকাশ করতে পারে না সম্পূর্ণ, আই শ্যাল গো এরকম ইফ হি কামস বাদে এই সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে পারবে না, সেজন্য আমরা এগুলোকে বলছি বাক্যাংশ। তো সুতরাং এক বা একাধিক শব্দ বা বাক্যাংশ যদি কোনো বাক্যের অর্থের পূর্ণতা দেয় তবে তাকে কমপ্লিমেন্ট বলে। নিশ্চয় বুঝতে পারছেন যে কমপ্লিমেন্ট কাকে বলে। আমরা এখন দেখব যে কিছু এক্সাম্পলস যদি আমরা দেখি তাহলে বিষয়টা মনে হয় আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। এখানে বলছি নাম্বার 1, হি ইজ এ বয়। আপনি যদি মনে করেন যে আপনি হি ইজ রেখে দেবেন, বাকি অংশটা আপনি লিখবেন না, তাহলে এটাকে যদি সেন্টেন্সের সম্পূর্ণতা দান করতে হয় তবে এখানে কিছু একটা লিখতে হবে। আপনি যাই লেখেন, হি ইজ এ বয় লেখেন, এ বয় লেখেন, অথবা হি ইজ এ ডক্টর লেখেন তাহলে এ ডক্টর লেখেন, হি ইজ এ সিঙ্গার লেখেন তাহলে এ সিঙ্গার লেখেন, যাই লেখেন আপনাকে এখানে লিখতে হবে। আর যখন সেই শব্দ বা শব্দগুচ্ছ যখন এই সেন্টেন্সের পূর্ণতা দান করবে আমরা তখন সেটাকে বলবো কমপ্লিমেন্ট। সুতরাং হি ইজ এখানে এ পর্যন্ত লেখা আছে আর এ বয় পরে লিখলাম, সুতরাং এ বয় এই সেন্টেন্সের কমপ্লিমেন্ট। নেক্সট আমরা যদি দেখি নাম্বার 2, হি ইজ কাইন্ড। এখানে হি ইজ কাইন্ড, সুতরাং আপনি হি ইজ লিখে রেখে দিয়েছেন, পরের অংশে এসে অন্য কেউ এসে কাইন্ড শব্দটা লিখে সেন্টেন্সটাকে পূর্ণতা দান করল। সুতরাং এখানে কাইন্ড কমপ্লিমেন্ট। নাম্বার 3তে যদি আমরা দেখি ইফ হি কামস আই শ্যাল গো। একজন মনে করেন যে ইফ হি কামস লিখে চলে গেল, বাকি অন্যজন এসে সেই সেন্টেন্স সম্পন্ন করলো যে আই শ্যাল গো। সুতরাং এই সেন্টেন্সের ক্ষেত্রে তখন হবে যে আই শ্যাল গো কমপ্লিমেন্ট। নাম্বার 4, রোজ বিকেম মাই বেস্ট ফ্রেন্ড। তবে রোজ বিকেম মাই বেস্ট ফ্রেন্ড, রোজ আমার ভালো বন্ধু হয়েছিল। এখন মনে করেন যে আগের মধ্যে যদি বলতে হয় যে আপনার কোন স্টুডেন্ট যদি রোজ বিকেম লিখে চলে যায়, পরের কোন স্টুডেন্ট এসে লেখে যে মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এই মাই বেস্ট ফ্রেন্ড হবে এই সেন্টেন্সের কমপ্লিমেন্ট। নিশ্চয়ই আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। পরে যদি দেখি নাম্বার 5, শি ইজ এ গুড সিঙ্গার। এখানেও একইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন যে শি ইজ লেখার পরে বাকি অংশটা যদি অন্য কেউ এসে লেখে যে এ গুড সিঙ্গার, তাহলে এ গুড সিঙ্গার হচ্ছে
এই সেন্টেন্সের কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ আমাদের একটা সেন্টেন্স যদি অসম্পূর্ণ থাকে এবং সেই সেন্টেন্সটাকে যদি অন্য কোনো ওয়ার্ড বা ওয়ার্ডগুচ্ছ বা বাক্যাংশ দিয়ে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করি, তাহলে আমরা সেটাকে বলছি কমপ্লিমেন্ট। এখানে নাম্বার 6 দেখি, হি কল্ড মি এ লায়ার। হি কল্ড মি এ লায়ার, তাহলে এখানকার কমপ্লিমেন্ট হচ্ছে এ লায়ার। আবার মনে করেন যদি হি কল্ড লিখে যদি কেউ যদি বাক্যাংশ লিখে দিত যে মি এ লায়ার, তখন হতো কি মি এ লায়ার, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। সুতরাং সেন্টেন্সের যে অংশটা বাকি থাকবে এবং সেটা দিয়ে যদি সেন্টেন্সের পূর্ণতা সম্পন্ন করা যায়, তবে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আপাতত আমরা বলি দুই প্রকার, কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আমরা এটা নেক্সট ক্লাসে ডিসকাস করব যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে। আপনাদের কাছে তাহলে এখন কমপ্লিমেন্টটা ক্লিয়ার হলো, এটাই যথেষ্ট। পরের কোনো ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তো শেয়ার করে দেবেন। ধন্যবাদ।